প্রযুক্তি দুনিয়ায় আপনাকে স্বাগতম। আপনি কি কখনো ভেবেছেন যে সফটওয়্যারটি প্রতিদিন আমাদের কম্পিউটার চালু করতে সাহায্য করে? তার পেছনে কি এক অসাধারণ যাত্রা রয়েছে? আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই সফটওয়্যার উইন্ডোজের এক অবিস্মরণীয় ইতিহাসের পথে। উইন্ডোজ কিভাবে ছোট্ট একটি সফটওয়্যার কোম্পানি থেকে আজ পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয় অপারেটিং সিস্টেমে পরিণত হলো, কিভাবে পরিবর্তন করেছে আমাদের কাজের ধরন, আমাদের চিন্তাধারা এবং আমাদের জীবনযাত্রা। তো প্রস্তুত হন, আজকের ভিডিওটি হতে চলেছে তথ্য, উদ্ভাবন এবং বিস্ময়ের এক অসাধারণ যাত্রা। স্ক্রিনের সামনে থেকে এক চুলো নড়বেন না, কারণ এটি এমন একটি কাহিনী যা আপনি মিস করতে চাইবেন না। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1975 সালে বিল গেটস এবং পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। সেই সময়ের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে গেলে এটি খুবই একটি ছোট্ট সফটওয়্যার কোম্পানি ছিল, যার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করা। কিন্তু কে জানতো এই ছোট্ট কোম্পানি একদিন প্রযুক্তি জগতের সবচেয়ে প্রভাবশালী কোম্পানি হয়ে উঠবে। 1985 সালে মাইক্রোসফট প্রকাশ করলো উইন্ডোজ 1.0। এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটি ডসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যদিও এটি খুব বেশি সফল হয়নি, তবুও মাইক্রোসফটের জন্য এটি একটি মাইল ফলক ছিল, কারণ এটি গ্রাফিক্যাল ইন্টারফেস জগতের প্রবেশের সূচনা করেছিল। উইন্ডোজ 1.0 প্রথমবারের মতো ব্যবহারকারীদের জন্য মাউস নেভিগেশন করার সুযোগ করে দেয় এবং এতে ছিল মাল্টি প্রসেসিং, ক্লিপবোর্ড এবং স্কেল বারের মতো বৈশিষ্ট্য। এর 2 বছর পরে উইন্ডোজ 2.0 বাজারে আসে। এটি ছিল উন্নত সংস্করণ যা ব্যবহারকারীদের একাধিক অ্যাপ্লিকেশন একসঙ্গে চালানোর সুযোগ করে দেয়। এতে ছিল আইকন ও ওভারল্যাপিং উইন্ডোর মতো নতুন সব বৈশিষ্ট্য। উইন্ডোজ 2.0 প্রথমবারের মতো মাইক্রোসফটের বিখ্যাত অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের সূচনা করে, যা পরবর্তীতে উইন্ডোজের এক অপরিহার্য অংশ হয়ে ওঠে। উইন্ডোজ 3.0 এটি প্রথমবারের মতো মাইক্রোসফটের জন্য বড় একটি সফলতা হয়ে ওঠে। 1990 সালে প্রকাশিত এই সংস্করণটি রিসোর্স ম্যানেজমেন্ট, গ্রাফিক্স এবং 16 বিটের আর্কিটেকচার ব্যবহার করে কম্পিউটারের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। 1992 সালে উইন্ডোজ 3.1 এর মাধ্যমে মাইক্রোসফট সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মালিক হয়ে ওঠে। উইন্ডোজ 3.0 এবং 3.1 প্রথমবারের মতো মেমোরি ম্যানেজমেন্ট, ভার্চুয়াল মেমোরির সুবিধা নিয়ে আসে, যা বড় বড় প্রোগ্রাম চালাতে সাহায্য করেছিল। 1995 সালে উইন্ডোজ 95 এর মাধ্যমে মাইক্রোসফটের প্রযুক্তি জগতে এক বিশাল ঝড় তোলে। স্টার্ট মেনু এবং টাস্কবারের মতো বৈশিষ্ট্যগুলো প্রথমবারের মতো ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়াও এটি ছিল প্রথমবারের মতো 32 বিট আর্কিটেকচারের তৈরি, যা পারফরমেন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। উইন্ডোজ 95-এ ছিল প্লাগ অ্যান্ড প্লে ফিচার, যা হার্ডওয়্যার ইনস্টল করা সহজ করে তোলে। এছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা পরবর্তীতে ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। এরপরেই শুরু হয় উইন্ডোজের স্বর্ণযুগ। উইন্ডোজ 95-এর সাফল্যের পর মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ 98। এই সংস্করণটি আরও ব্যবহারকারী বান্ধব এবং কার্যকরী করে তোলা হয়। এতে FAT32 ফাইল সিস্টেম এবং USB ড্রাইভ সাপোর্ট যুক্ত করা হয়েছিল, যা সেই সময় প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করেছিল। উইন্ডোজ 98 প্রথমবারের মতো অ্যাক্টিভ ডেস্কটপ ধারণাটি চালু করেছিল, যা ব্যবহারকারীদের ডেস্কটপে ওয়েব কন্টেন্ট যুক্ত করার সুযোগ করে দেয়। এছাড়াও এটি দ্রুত স্টার্টআপের জন্য অপটিমাইজেশনও করা হয়েছিল। তারপরে আসে সেই সর্বাধিক জনপ্রিয় সংস্করণ উইন্ডোজ এক্সপি। এর রঙিন ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস, নিরাপত্তা এবং স্থায়িত্বের জন্য এটি হয়ে ওঠে কোটি কোটি ব্যবহারকারীদের প্রিয় উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের আস্থা অর্জন করে রাখে, যা মাইক্রোসফটের ইতিহাসে সবচেয়ে সফল অপারেটিং সিস্টেম হিসেবে গড়ে তোলে। উইন্ডোজ এক্সপি প্রথমবারের মতো লুনা নামে একটি আধুনিক ইন্টারফেস নিয়ে আসে, যা দেখতে সুন্দর এবং ব্যবহারে সহজ ছিল। এছাড়াও রিমোট ডেস্কটপ, ফাস্ট ইউজার সুইচিং এবং ওয়্যারলেস নেটওয়ার্কিং এর মতো বৈশিষ্ট্যগুলো সময়ের চেয়ে একে আরও অনেক বেশি আধুনিক করে তোলে।
উইন্ডোজ ভিস্তা যদিও তার উচ্চ চাহিদার জন্য কিছুটা সমালোচিত হয়েছিল, তবে এটি নিরাপত্তা এবং ভিজুয়াল উন্নয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ ছিল। অ্যারোগ্রাফিক্যাল ইন্টারফেস, উন্নত ফাইল সিস্টেম, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলের মতো বৈশিষ্ট্যগুলো অন্যতম আকর্ষণ ছিল এর। ভিস্তা প্রথমবারের মতো ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ফিচার নিয়ে আসে, যা সিস্টেমের নিরাপত্তা বাড়িয়ে দেয়। এছাড়াও এতে নতুন উইন্ডোজ ডিফেন্ডার এবং বিট লকার এনক্রিপশন অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরেই শুরু হয় উইন্ডোজের আধুনিক যুগের সূচনা। উইন্ডোজ 7 ভিস্তার পরেই মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ 7, যা প্রযুক্তি জগতের এক নতুন উত্তেজনার সৃষ্টি করে। এটি ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরম্যান্স, নিরাপত্তা এবং সহজতর ব্যবহার নিশ্চিত করে। উইন্ডোজ 7 এতটাই জনপ্রিয় হয় যে উইন্ডোজ 10 আসার পরেও কিছু ব্যবহারকারী এটি চালিয়ে যেতে থাকে। উইন্ডোজ 7-এ এয়ারোস্ন্যাপ এবং লাইব্রেরির ধারণাটি চালু করা হয়, যা ফাইল ম্যানেজমেন্টকে আরও সহজ করে তোলে। এছাড়াও অ্যাকশন সেন্টার ব্যবহারকারীদের সিস্টেমের সব বিজ্ঞপ্তি এবং নিরাপত্তা ফিচারগুলো সহজেই ম্যানেজ করতে সহায়তা করে। উইন্ডোজ 8 মাইক্রোসফটের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করে। এতে ছিল নতুন মেট্রো ইন্টারফেস, যা বিশেষভাবে ট্যাবলেট এবং অন্যান্য টাচ স্ক্রিন সাপোর্টেড ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু স্টার্ট মেনু সরিয়ে ফেলার কারণে কিছু ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। পরে উইন্ডোজ 8.1-এ সেই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। উইন্ডোজ 8 প্রথমবারের মতো মেট্রো ইউআই নিয়ে আসে, যা ছিল টাচ স্ক্রিন ডিভাইসের জন্য ডিজাইন করা। উইন্ডোজ 8.1-এ স্টার্ট বাটন ফিরিয়ে আনা হয় এবং টাচ স্ক্রিন ও ডেস্কটপের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা হয়। এরপরে আসে উইন্ডোজ 10, যা প্রায় সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। স্টার্ট মেনু ফিরিয়ে আনা, কোটানা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি প্ল্যাটফর্মের সাপোর্টের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পায়। এছাড়াও মাইক্রোসফট এই সংস্করণে নিয়মিত আপডেট এবং উন্নয়ন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, যা ব্যবহারকারীদের নতুন বৈশিষ্ট্য এবং সুরক্ষা ফিচার সরবরাহ করে। এছাড়াও উইন্ডোজ ডিফেন্ডারকে আরও উন্নত এবং শক্তিশালী করা হয় এবং উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমকে চালু করা হয়। সবশেষে আমরা এসেছি উইন্ডোজ 11-এ, যা আধুনিক যুগের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে উন্নত ডিজাইন, উন্নত পারফরমেন্স এবং আরও বেশি নিরাপত্তা। উইন্ডোজ 11-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো নতুন ইন্টারফেস, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্টার্ট মেনু, নতুন উইজেটস এবং আরও অনেক কিছু। উইন্ডোজ 11-এ সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এইচডিআর, স্ন্যাপ লেআউটস এবং মাইক্রোসফট টিমসের ইন্টিগ্রেশন। এছাড়াও গেমিংয়ের জন্য এটিকে অপটিমাইজেশন করা হয়েছে এবং এআরএম সাপোর্ট নিয়ে আসা হয়েছে, যা ভবিষ্যতের হার্ডওয়্যার প্ল্যাটফর্মগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে। উইন্ডোজের যাত্রা কোনো সাধারণ সফটওয়্যারের ইতিহাস নয়, এটি প্রযুক্তি জগতের এক যুগান্তকারী কাহিনী, যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। আশা করি এই ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং উইন্ডোজের ইতিহাস সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছেন। ভবিষ্যতে উইন্ডোজ নতুন কি চমক নিয়ে আসবে তা দেখার জন্য আমরা সকলেই উদগ্রীব। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।